সো গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাঁকানাকা একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো এখন ঘড়িতে 12:30 বেজে গেছে, জুনিয়রের ছানুর টাইম, এখন আমার পিক আপ টাইম। কিন্তু পিক আপ টাইমে আজকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। সো ঝাঁকানাকা করে কাল রাত থেকে আমার পুত্র একেই তো ব্যথা পেয়েছিল, তার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খাইয়েছিলাম। তো সে কারণে নয়, মেবি অন্য কোনো কারণে সারাক্ষণ মুখের মধ্যে সব কিছু দিতে থাকে, একটুখানি পেটুটা গন্ডগোল করছে। তো সেই কারণে এই যে ডক্টরকে ফোন করা হয়ে গেছে, একদম ঘুম থেকে উঠে আমি ব্যস্ত ছিলাম ছেলেকে নিয়ে। আর ওই দেখো দেখতে পাচ্ছ, আর হাতে দেখো আমাদের কাঁচা কলা, মানে কাঁচকলাও আনালাম বাজার থেকে জুনিয়রের বাবাকে দিয়ে। আর এই যে আপেল আনিয়েছি, সব তরজুত করে নিয়েছি। এখন বিফিল একটা খাইয়ে নেবো, ইকোনম স্যার খাওয়াতে বলেছিল, বাট এখানে পাওয়া যাচ্ছে না বলে। তো চল খাইয়ে নিয়ে তারপরে বাকি গল্প তোমাদের সাথে করছি। তার আগে জুনিকে ঠিক করে ফ্রেশ করে নিয়ে পরে আসছি, কেমন? সাথে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আজকে বলে দিয়ে যে কি বারটা হচ্ছে শনিবার, তারিখটা হচ্ছে কত, আজকে মনে হচ্ছে 23 তারিখ ডিসেম্বরে। সো চলো পরে আসছি। সো জুনিয়রের এখন চানু কমপ্লিট হয়ে গেছে, চুল আছে একদম পরিপাটি করে দিয়েছি, আর বিফিল একটাও খাইয়ে দিয়েছি তার আগে। তো এখন জুনিয়রকে একটু বসিয়ে নেব, কারণ হচ্ছে একটুখানি তোমাদের একটুখানি কি করেছি এখন, দাঁড়াও। সো জুনিয়রকে এখন একটু বসাবো চেয়ারে, দিয়ে আমি ওর একটু দুপুরের খাবার যেটা সেটা একটু রেডি করে নেবো। রেডি করে খাইয়ে ঠাইয়ে নিয়ে তারপরে আমি ঝাঁকানাকা করে ফ্রেশ হবো, তারপর আমি পুজো দেবো, তারপর আমি নিজে লাঞ্চ করবো। আর দেখো এখন এইটাকে নিয়ে পড়েছে, ঠিক আছে না বাবা, এটা ভেঙে যাবে। চলো আমরা ওদিকে যাই, আমরা দেখবো। হ্যাঁ, কোকো মেলন। সো এই দেখো জুনিয়রকে এখানে বসিয়ে দিয়েছি, আর এই যে কার্টুন দেখছে, আর আমি রান্নাঘরে যাচ্ছি। ঘরে সব জামা কাপড়, আজকে বাইরেটা প্রচণ্ড মেঘলা, একটা কিছু বাইরে মেলা যায়নি। সো রোদই ওঠেনি আজকে। এই যে জুনিয়রের জন্য কাঁচকলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হলুদ একটু লবণ দিয়ে। সো আঁচটা একটু বাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ততক্ষণে এই জায়গাটাকে একটু জল দিয়ে, মানে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। সো এখানেও বাসন রয়েছে, এগুলোকে তুলতে হবে। এখানে সকালে ভাত উবুর করেছিলাম না, সে ভাতের মাঠটা পড়ে গেছে। তো এই জায়গাটাকে এখন একটু নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, আর এই যে হাতে দুধ রয়েছে, বাসন টাসন পরে মাজবো ভাবছি। এখন যেটা করব, একটু আমি নিজে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে জল চিনি দিয়ে তারপরে একবারে জুনিয়রকে খাওয়াতে বসবো। সো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সো ঘড়িতে এখন দুপুর 2টো বাজতে যায়, আর এই দেখো জুনিয়রের কাঁচকলা সেদ্ধ আমি নিয়ে নিয়েছি। চোখলাটা অবশ্যই খাওয়াবো না, কিন্তু আমার চোখলা বাটা খেতে খুব ভালো লাগে। আর ওই যে ওখানে ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি, গপুকেও খেতে দিয়ে দিয়েছি। তো আমি ক্রিম কি, চলো এখন জুনিয়রকে অল্প একটু 2-4 গাল ভাত খাইয়ে দিই। সো চলো সব কিছু করে নিয়ে আবার পরে আসছি তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র শেয়ার করতে। তো চলো, এখন ট্রিটমেন্ট চলছে, জুনিয়রের ট্রিটমেন্ট চলছে। সো একটু আলুও নিয়ে নিই, যদি না খেতে চায়, যাই না কি করবে, অল্প করে তো একটু খাওয়াতে হবে, নাহলে নেক্সট টাইম দিলে খাইয়ে দেবো। সো চলো সাথে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো। সো কাঁচকলাটাকে আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ, আর তার সাথে দিয়েছি একটুখানি তোমার লবণ, হালকা একটু লবণ, আর তার সাথে 1 ফোঁটা সর্ষের তেল। এইভাবেই ছোটোবেলায় আমাদের যখন পেটের সমস্যা হতো তখন বাবা এভাবেই খাওয়াতো, থানকুনি পাতা বাটা, তারপরে কাঁচকলার চোখলার জল, এইসব দিয়ে। তো জুনিয়র তো অনেকটাই ছোট, এখন তো অত কিছু খেতে পারবে না। তো আমার মনে হলো কাঁচকলা আর আলু সেদ্ধ দিয়ে ওকে ভাতটা খাওয়াই, তাহলে পেটটা খালি থাকবে না। সো চলো এরপরে কি হচ্ছে। সো জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন করে যাচ্ছে। আমি একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো। তার আগে ওআরএসের জলও খাওয়াতে হবে। ওই যে দেখতে পাচ্ছ, বেঁধে রেখেছি বলে তার আপত্তি। তো জুনিয়রের থালাটা একটু জল দিয়ে দিই, পুরোটা ভাত খাইনি, যেটুকু মেখেছিলাম ওটুকু খেয়েছে। এক্সট্রা ভাতটা, এই যে এক্সট্রা ভাতটা, তো যেটুকু খেয়েছে ওইটুকুই মঙ্গল। আর প্রথমবার এরকম জুনিয়রের পেটের কোনো সমস্যা হলো, এখনো অবধি কোনো দিন, মানে আমার অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা হচ্ছে।
তো দুপুরবেলা আমি লাঞ্চ মেনুতে কি খাবো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। তো আজকে আমার লাঞ্চ মেনুতে রয়েছে ধোয়া ওঠা ভাত, গরম গরম ভাত, আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা রাখা রয়েছে, আর এখানে এক সম্বার দিয়ে ডাল বানিয়েছিলাম। এই যে এক সম্বার দিয়ে ডাল বানিয়েছি, এই ডাল এটাই হচ্ছে আমার দুপুরের খাবার। তো চলো খেয়ে নিই। সো বরমশাই এটাই খেয়ে গেছে অফিসে, আর টিফিন কিছু আজকে নিয়ে যায়নি, কদিন নিয়ে যাচ্ছে না। সো লাঞ্চটা করে নিয়ে এখন জুনিয়রকে ঘুম পাড়াবো, তারপরে ঘরে টুকিটাকি কাজও রয়েছে, দেখি কখন কি করি। তো যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য এই ঝাঁকানাকা ব্লগটা তোমরা এন্ড অবধি ওয়াচ করো। সো ঝাঁকানাকা করে আমার লাঞ্চ কমপ্লিট, আর এখন আমি জুনিয়রকে কোলে নিয়ে খাওয়াচ্ছি, জোর জবরদস্তি হচ্ছে ওআরএসের জল। আজকে ফলের রস না, ফলের রস তো একা একাই খেয়ে নেয়, ফলের রস কদিন দেবো না, পেটটা একটু স্টেবল হোক। সো তারপরে আবার দেবো ফলের রস। তো এরপরে কি হচ্ছে দেখতে থাকো। সো ঘড়িতে এখন 6:45 বাজে, সন্ধে আমি দিয়ে নিয়েছি। প্রথমে শুয়েই ছিলাম, ভালো লাগছিল না, তারপরে এই যে সন্ধে দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ধুনো জ্বলছে। আর ওদিকে জুনিয়রের জন্য আপের তো বসিয়েছি, আর দুপুরবেলা আর কিছু পরিষ্কার করতেই পারিনি। আমার মনে হচ্ছে নিজের মাথা ব্যথা ঘুরোচ্ছে, ওই জন্য শুয়েছিলাম। কারণ হচ্ছে যে জুনিয়রকে এত ফিডিং করাতে হচ্ছে, তো আমার নিজের ক্লান্তি লাগছে, সেই তুলনায় আমি জলটা এমনিতেই কম খাই। জুনিয়র ওঠেনি, তো চলো পরে আসছি। টুকিটাকি বরমাসের জন্য গরম জল বসালো, এখন টুকিটাকি। সো চলো এখন টুকিটাকি অনেক কাজকর্ম রয়েছে যেগুলোকে আমাকে সারতে হবে, তো চলো পরে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে হচ্ছে সানডে। হ্যাপি সানডে সবাইকে। এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে, আর এখানে বানাচ্ছি, পরে দেখাচ্ছি। আর বলে নিই লাউ দিয়ে ডাল বানিয়েছি, শিম দিয়ে লাউ দিয়ে ধনে পাতা ছড়িয়ে ডাল বানিয়েছি। আর এখানে কি হচ্ছে দেখো, আর দেখাচ্ছি সব কিছু। সো এখানে বানাচ্ছি হচ্ছে তোমার মূলো ছেচকি। তো মূলো ছেচকিটা হয়ে গেছে, লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এটা গ্যাসটা এখন বন্ধ করে দেবো। মূলোর ছেচকিটাই দেখো হয়ে গেছে, গ্যাসটা তাই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে বানিয়েছি। এখানে ভাতটা উঠাতে হবে, আর দেখতে পাচ্ছ সব কিছু রোদে দিয়েছি, এখানে সব কিছু রোদে দেওয়া হয়েছে। আর জুনিয়রের বাবা ওই যে দুজনে ওইখানে ঘুরু ঘুরু করছে, একটু বকা খেয়েছে আমার কাছে। জুনিয়রের বাবা যে কী করছো তুমি, ছেলেটাকে নিয়ে একটু রোদে দাঁড়াতে পারছো না, করতে পারছো না। ব্যাস এখন এখানে নালে বাঁধা ছিল, আর নিজে মোবাইলে গেম খেলছিল, ওই জন্য বকা ঠকা খেয়ে এখন গেছে। আর আমি এখানে হচ্ছে তোমার এই যে এগুলো পেতে নিই তাড়াতাড়ি করে, তারপরে জুনিয়রকে তেল মাখাতে হবে, কারণ 12টা বেজে গেছে ঘড়িতে। আর এই যে বেডটাও আমার ক্লিন আপ হয়ে গেছে। সো চলো সঙ্গে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো। আর রক্সি পুচি ওইখানে বাইরে রয়েছে। সো বাইরে গরু এসছে এখন, এই যে জুনিয়র ডাকছে, আয় 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 আয়। আর খাওয়ার ইন্টারেস্ট নেই, তোরা খাবি? পঙ্কাই ওই দেখো, বলছি খেয়ে নিল শেষ। ই ই ই চলো একটু পরে তেল মাখবে, আর 10 মিনিট পরে। আমি গুছিয়ে নিই এগুলো ঘরে তুলি। সো এই যে এখানে বরমশাইয়ের খাবার বেড়ে দিয়েছি, এখন ঘড়িতে 2:07 বাজে। এটা হচ্ছে মূলোর ঘন্ট, খেতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে শিম দিয়ে কি বলে ওটাকে, লাউ দিয়ে ডাল, এখানে হচ্ছে 2 রকমের পাঁপড় ভাজা, আর ভাত দিয়ে দিয়েছি। আর জুনিয়রের খাও কমপ্লিট, আমার এখনও চানুও হয়নি, পুজোও হয়নি, কিন্তু বরমশাইকে খেতে দিয়ে দিই, ওনার খিদে পেয়েছে। তো এই যে আরেকটা রান্না করেছি, যেটা হচ্ছে চিকেনের কষা, দেখতে পাচ্ছ কষা চিকেন। এখন এটা দেব, একটু জল রয়ে গেছে বাটির মধ্যে। বরমশাইকে চিকেনের লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না। দেখতে তো বেশ ভালোই লাগছে, দাঁড়াও বেড়ে নি। সো একদম ধুয়ো উঠছে, খেতে যাও, ভাতে কিছু পড়বে। তো আমি যাব এখন জুনিয়রকে ওআরএসের জল খাওয়াবো, খাইয়ে আমি তারপরে যাব নিজে ফ্রেশ হতে। সো ওই যে দেখতে পাচ্ছ, একবার এখান থেকে ওইখানে, সেখান থেকে ওইখানে বেঁধে রাখতে, কান্নাকাটি লাগিয়ে দেবে।
আবার ওদিকে যাচ্ছে। আর এই যে জুনিয়রের বাবা বসেই রয়েছে। যাও, যাচ্ছি। কিনতে যেতে হবে, তাড়াতাড়ি করো। তো আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিই। পঙ্কাই, এদিকে আসো বাবা, চলো ওই ঘরে চলো, আমরা সন্ধ্যে দেবো। ওই ঘরে চলো, সারা গপুকে সন্ধ্যে দেবো। চলো 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 চলো। তো আমরা যার জন্য বেরিয়েছি সেটা আমাদের এখনো অবধি পাওয়া যায়নি, জানি না পাবো কিনা। এই দেখো জুনিয়র, দেখো খেলতেই ব্যস্ত। আর জুনিয়রের গিফট কেনা হয়েছে দুটো ক্রিসমাসের জন্য, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো, এই ভিডিওতে না। এই দেখো, তো দেখা যাক আমরা পাই নাকি। আমরা এখন আসানসোলে রয়েছি, আর জুনিয়রের কটা শীতের পোশাকও কিনতে হবে। ও এখানেই দাঁড়িয়ে থাকবে। সো আমরা এখন রয়েছি বাজার কলকাতাতে। প্রথমে আমরা গেছিলাম বিশাল মার্টে, বাট ওখানে আমাদের ঠিক পছন্দ লাগেনি, তাই এখানে এসেছি। কি কিনলাম না কিনলাম সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ব্লগের ওয়েট করে থাকতে হবে। সো চলো, আজকের এই ছেঁকা ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই নতুন ব্লগ আসতে চলেছে। টাটা।